সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বাড়ি, সহকারী শিক্ষক, ডিএন হাই স্কুল, চাঁদপুর সদর, চাঁদপুর। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। যে জন্য আমি যে প্রশ্নটা নিয়েছি তা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন। তাহলে এবার আমরা একটু প্রশ্নটা পড়ি। আমাদের কাছে দেওয়া আছে উদ্দীপকে b+1/b = 5, p⁴ = 119 - 1/p⁴। তাহলে এখানে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর আছে একটা উৎপাদক বিশ্লেষণ m⁴ - 7m² + 1। খ নম্বর প্রশ্ন আছে যে প্রমাণ করো যে b⁸ - 1/b⁴ = 115√21। এবং গ নম্বরে আছে প্রমাণ করো যে p⁶ - 1 - 36p³ = 0। তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। তাহলে আমরা শুরু করছি ক নম্বর প্রশ্ন দিয়ে, যেটা হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ। সবার আগে আমরা প্রশ্নটা উঠিয়ে নেব। তাহলে আমরা লিখে নিয়েছি m⁴ - 7m² + 1। এখন -7m² এর পরিবর্তে আমরা লিখছি m² - 9m², যাতে করে এই প্রথম অংশটুকু একটা সূত্রের আকার ধারণ করে। এই অংশটুকু কিন্তু একটা a² + 2ab + b² সূত্রের ফর্ম নিয়েছে। তার জন্য আমরা -7m² ভেঙে লিখেছি m² - 9m²। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা লিখছি m² + 2m² × 1 + 1 স্কোয়ার - 9m²। তাহলে এই অংশটুকু একটা সূত্র হয়ে গেছে a² + 2ab + b², যার পরিবর্তে আমরা লিখব a + b² অর্থাৎ m² + 1² - 9m² এর পরিবর্তে আমরা লিখছি 3m²। এখন এই লাইনটা কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে a² - b², যার মান হচ্ছে a + b × a - b। তাহলে আমরা লিখব m² + 1 + 3m, m² + 1 - 3m। এখন এই অংশটুকু আমরা একটু সাজিয়ে লিখব, 3mটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে লিখব m² + 3m + 1 × m² - 3m + 1। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি করা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি খ নম্বর প্রশ্নের দিকে। তাহলে খ নম্বর প্রশ্নটা আমরা আরেকবার পড়ে নিই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে b⁸ - 1/b⁴ = 115√21। যে জন্য আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে b+1/b = 5। যেহেতু আমাদের কাছে b+1/b এর মান দেওয়া আছে, কিন্তু প্রমাণের জন্য আমাদের দরকার হচ্ছে b - 1/b এর মান। তাহলে আমরা সবার আগে সেই মানটি বের করে নেব। তাহলে এবার আমরা খ নম্বর অঙ্কটি করা শুরু করছি। খ নম্বরে শুরুতে আমরা লিখছি দেওয়া আছে b+1/b = 5। এখন আমাদের দরকার হচ্ছে b - 1/b এর মান। তো আমরা লিখছি, আমরা জানি b - 1/b² = b+1/b² - 4b × 1/b, অর্থাৎ a - b² = a + b² - 4ab। প্লাসের মানটি থাকলে আমরা মাইনাসেরটা বের করতে পারি, মাইনাসেরটা জানা থাকলে প্লাসের মানটা খুব সহজেই সূত্র প্রয়োগে বের করা যায়। যেহেতু আমাদের কাছে b+1/b এর মানটা জানা আছে, যা হচ্ছে 5টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পাচ্ছি b - 1/b² = 5² মাইনাস, এখানে b কাটা চলে গেছে, তাহলে এখানে শুধু আছে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি 25 - 4 = 21। এখন আমরা কি করব, আমাদের দরকার b - 1/b এর মান, কিন্তু এখানে আছে স্কোয়ার। তাহলে আমরা করব এখন উভয় পাশে বর্গমূল। তাহলে বর্গমূল করে আমরা পাচ্ছি b - 1/b = হচ্ছে √21। এখন আমরা অঙ্কের সুবিধার জন্য আরও দুইটা মান বের করে নেব। একটা হচ্ছে b² + 1/b², আর একটা হচ্ছে b² - 1/b²। তাহলে b² + 1/b² হচ্ছে a² + b² এর সূত্র, যা হচ্ছে a + b² - 2ab। তাহলে সেই ফর্মেটে আমরা লিখতে পারি b + 1/b² - 2 × b × 1/b, উপরে নিচে b কাটা চলে যাচ্ছে। আমরা আবারও b + 1/b এর মান 5, যেটা বসিয়ে দিচ্ছি 5² - 2, দ্যাট ইজ 25 - 2 = 23। এবার যাচ্ছি b² - 1/b², এটা কিন্তু আমাদের সূত্র a² - b²। তাহলে এর পরিবর্তে আমরা লিখছি b + 1/b × b - 1/b। যেহেতু এই দুটোটা মানই আমরা কিছুক্ষণ আগে বের করে নিয়েছি, সে দুটো মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি। b + 1/b এর মান হচ্ছে 5, আর b - 1/b এর মান হচ্ছে √21 = 5√21।
এখন আমরা প্রশ্নের লেফট সাইডটা উঠাবো। আমাদের কাছে দেওয়া আছে বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা এভাবে ভেঙে লিখব, অর্থাৎ বি টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। এখন বি টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটি কিন্তু আবার একটা সূত্রের রূপ ধারণ করেছে, যার পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার। এই জন্য আমরা মানটা আগেই বের করে রেখেছি, যাতে এখন অঙ্কটা করতে সুবিধা হয়। বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান ছিল 23, বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম 5√21। তাহলে 23-র সাথে 5 গুণ করে আমরা পাচ্ছি 115√21 ইকুয়াল টু আমাদের রাইট সাইড। তাহলে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে পারলাম। আমাদের খ নম্বরের অঙ্কটি শেষ হলো। এবার আমরা শুরু করব গ নম্বরের জন্য। গ নম্বরের জন্য আমরা একটু প্রশ্নটা শুরুতে পড়ে আসি। প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0, যেটার জন্য আমরা উদ্দীপকের এই মানটা ব্যবহার করব পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে উঠাচ্ছি। দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, এই 1 বাই পি টু দি পাওয়ার 4টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখছি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। এখন পি টু দি পাওয়ার 4 এর পরিবর্তে লিখছি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 119। তাহলে এটি কিন্তু একটা সূত্রের আকার ধারণ করছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার। উপরে নিচে পি স্কোয়ার কাটা যাচ্ছে, ইকুয়াল টু 119। এবার আমরা কি করলাম, তাহলে এখানে পি স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকছে 2টাকে এবার ওই পাশে নিয়ে গেলাম। তাহলে হলো 119 প্লাস 2 ইকুয়াল টু 121। যেহেতু এখন এটার উপরে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার উপরে স্কোয়ার আছে, তাহলে এবার আমরা কি করব, বর্গমূল করে দেব। বর্গমূল করে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু √121 ইকুয়াল টু হচ্ছে 1। এখন এটি কিন্তু আবারও সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুইটা সূত্র, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। আমরা এক্ষেত্রে মাইনাসেরটা নিব, কারণ আমাদের যে প্রশ্ন আছে সেটা প্রমাণ করার জন্য আমার মাইনাসের মানটা প্রয়োজন। তাহলে আমরা লিখছি পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি, পি কাটা চলে যাচ্ছে, ইকুয়াল টু 11। তাহলে এটাকে ক্যালকুলেশন করে 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে আবার আমরা এটাকে বর্গমূল করে দেব। বর্গমূল করে আমরা লিখতে পারি পি মাইনাস 1 বাই পির মান পাচ্ছি 3। এই মানটা কিন্তু আমরা পরে আবার অঙ্কের জন্য ব্যবহার করব। এখন আমরা কি করব, উভয় পাশে ঘন করব। তাহলে আমরা লিখলাম পি মাইনাস 1 বাই পি হোল কিউব ইকুয়াল টু থ্রাইস কিউব। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই অনুসারে আমরা লিখছি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস থ্রাইস পি ইন্টু 1 বাই পি, ব্র্যাকেটে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু থ্রাইস কিউবের মান পেয়েছি আমরা 27। 3 কিউবের মান 27 আছে। আর এখন আমরা এখানে পিটা যেহেতু কেটে দিচ্ছি, আর এখানে পি মাইনাস 1 বাই পির মানটা আমরা এখান থেকে ব্যবহার করছি, যেটার মান হচ্ছে কত 3। তাহলে আমরা লিখব পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস 3 ইন্টু 3 ইকুয়াল টু 27। তাহলে এবার মাইনাস 9টাকে আমরা ওই পাশে নিয়ে গেলে আমরা পাচ্ছি 27 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে আমরা পাচ্ছি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব ইকুয়াল টু 36। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লসাগু করে দিব। লসাগু করে দিলে আমরা পাচ্ছি উপরে আছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব ইকুয়াল টু 36। এরপর আর গুণ করে দিচ্ছি আমরা, তাহলে লিখতে পারি পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 36 পি কিউব। এবার 36 পি কিউবটাকে এ পাশে নিয়ে আসবো, যেটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা রাখছি সুতরাং পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0, যে অংশটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। তাহলে আমাদের গ নম্বর অঙ্কটাও সমাধান করা হয়ে গেল।
এবার আমরা আরেকটি নতুন সৃজনশীল প্রশ্নের সমাধান করব, সেটি হচ্ছে সিলেট বোর্ড 2019, যেখানে উদ্দীপকে আমাদের কাছে দেওয়া আছে p = 3 + 2√2। তাহলে এখানে আছে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে f(x) = x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f(2) মান 0 হবে। খ নম্বরে হচ্ছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে p√p + 1/p√p = 10√2। তাহলে এবার আমরা এটার সমাধান শুরু করছি। ক নম্বর প্রশ্নটা আরেকবার পড়ে নিই আমরা। f(x) এর মান দেওয়া আছে x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f(2)র মান 0 হবে। তাহলে আমাদের কাছে f(x) এর মান তো দেওয়া আছে, তারা বলছে যে f(2)র মান কত হবে, 0 হবে। তাহলে আমরা শুরুতে f(2)র মানটা বের করে নেব। তাহলে আমাদের কাছে দেওয়া আছে f(x) = x² - 5x + 2k। তাহলে আমরা বের করব f(2)র মান, অর্থাৎ x এর মানের পরিবর্তে আমরা 2 বসাবো। তাহলে পাচ্ছি 2² - 5 × 2 + 2k, দ্যাট ইজ 4 - 10 + 2k। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 2k - 6। যেহেতু আমাদের কাছে শর্তের মতো বলা হয়েছে যে f(2) = কত, 0। এখন f(2)র মান আমরা পেয়েছি 2k - 6, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 2k = 6 বা k = 6/2, সুতরাং k = 3। তাহলে k এর মান যদি আমরা 3 বসে, তাহলে f(2)র মান কত হবে, 0 হবে। এই অংশটুকু আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি করা হয়ে গেল। এবার আমরা শুরু করব খ নম্বরের প্রশ্ন। খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে p⁴ - 1/p⁴ নির্ণয় এর মান নির্ণয় করো, যেটার জন্য পির মান দেওয়া আছে 3 + 2√2। তাহলে এখানে আমাদের কাছে পির মান দেওয়া আছে 3 + 2√2। তাহলে আমরা 1/p-র মানটা বের করে নিচ্ছি। তাহলে পাচ্ছি 1/p = 1/3 + 2√2। তাহলে এবার আমরা হর এবং লবকে 3 - 2√2 দ্বারা কী করছি, গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে এবার নিচের হরের কিন্তু এই দুটোর গুণফল একটা সূত্র হয়েছে a + b × a - b। এটার পরিবর্তে আমরা লিখছি a² - b², অর্থাৎ 3² - 2√2 হোল²। তাহলে 3² এর মান পাচ্ছি 9, 2² হচ্ছে 4, √2 হোল² এর মান হচ্ছে 2। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 9 - 8, যেটার মান হচ্ছে 1। এবং আমরা জানি কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। এখন অঙ্কটা সমাধানের জন্য আমরা p + 1/p এবং p - 1/p-র মানটা বের করে নিচ্ছি। অর্থাৎ p-র সাথে 1/p-র মান একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে p + 1/p-র মান হচ্ছে 3 + 2√2 + 3 - 2√2, 2√2 কাটা যাচ্ছে, তাহলে পাচ্ছি 3 + 3 = 6। এবার বিয়োগ করে আমরা পাচ্ছি p - 1/p, অর্থাৎ p-র মান থেকে 1/p-র মানটা আমরা বিয়োগ করছি। বিয়োগের বেলা অবশ্যই মনে রাখবে যে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমরা লিখছি 3 + 2√2 - 3 + 2√2। তাহলে এইবার আমাদের 3 3 কাটা যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4√2। এখন আমরা আরেকটা মান বের করে নেব p² + 1/p² এর মান। তাহলে p² + 1/p² = p + 1/p² - 2p × 1/p। এখানে p কাটা চলে যাচ্ছে। আর একটু আগেই আমরা p + 1/p এর মান পেয়েছি 6, 6² - 2 = 36 - 2 = 34। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব p⁴ - 1/p⁴। তাহলে p⁴ এর পরিবর্তে লিখছি p² হোল² - 1/p² হোল²। তাহলে এটি কিন্তু সূত্র হয়ে গেছে a² - b²। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি p² + 1/p² × p² - 1/p²। এখন p² + 1/p² এর মান কিন্তু আমরা বের করেছি 34। আর p² - 1/p² এর পরিবর্তে আমরা লিখতে পারি p + 1/p × p - 1/p। যে দুটোর মানও কিন্তু আমাদের কাছে আছে। p + 1/p-র মান হচ্ছে 6 আর p - 1/p-র মান হচ্ছে 4√2। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি 816√2। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটি করা হয়ে গেল। এবার আমরা যাব গ নম্বরের জন্য। গ নম্বরের জন্য আগে আমরা প্রশ্নটা দেখি। আমাদেরকে বলতে হয়েছে যে প্রমাণ করো যে p√p + 1/p√p = 10√2। এটার জন্য আমার সেই একই উদ্দীপক p = 3 + 2√2।
তাহলে আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে পির মানটা উঠালাম। এখন এখানে আমরা একটু কাজ করব। যেহেতু আমাদের রুট পির মানের দরকার আছে, সেহেতু আমরা কি করলাম, 3 পরিবর্তে লিখলাম কত, 2 + 1। তাহলে এটি কিন্তু একটা সূত্রের আকার নিয়েছে, a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার। তাহলে 2 পরিবর্তে আমি লিখছি √2 হোল স্কোয়ার প্লাস 2 × √2 × 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ac প্লাস b স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি √2 + 1 হোল স্কোয়ার। এখন আমরা কি করলাম, পির পরিবর্তে আমরা লিখে দিলাম √p হোল স্কোয়ার ইকুয়াল টু √2 + 1 হোল স্কোয়ার। তাহলে উভয় পাশে থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাচ্ছি √p ইকুয়াল টু √2 + 1। এখন আমাদের প্রমাণের জন্য, আমাদের যেহেতু এখানে প্রশ্নের প্রমাণে বলা হয়েছে p√pর মান চেয়েছে, √p না, p√p, তাহলে আমরা কি করলাম, এটার উভয় পাশে p দ্বারা গুণ করে দিলাম, উভয় পক্ষকে p দ্বারা গুণ করলাম। তাহলে এখানে আছে p√p, আর এই পাশে এই যে পির মান আমরা শুরুতে দেওয়া আছে 3 + 2 √2, এই মানটা এখানে ব্যবহার করেছি। পির পরিবর্তে আমরা লিখে দিয়েছি 3 + 2 √2, আর সাথে √2 + 1, এটার সাথে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে আমরা লিখতে পারি p√p ইকুয়াল টু, এবার গুণ করে দিচ্ছি 3√2 + 3, 2√2 × √2, 2√2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 7 + 5 √2। এখন যেহেতু আমাদের কাছে p√pর মান আছে, আমরা 1/p√pর মানটা বের করব। তাহলে 1/p√p ইকুয়াল টু 1/7 + 5 √2। তাহলে আগের মতোই আমরা কি করব, হর এবং লবকে 7 - 5 √2 দ্বারা কি করব, গুণ করে দেব। গুণ করে দিলে আমরা এখানে পাচ্ছি, নিচের লাইনের সূত্র হয়ে গেছে, তাহলে সেখান থেকে লিখতে পারি 7 স্কোয়ার মাইনাস 5 √2 হোল স্কোয়ার। 7 স্কোয়ারের মান হচ্ছে 49, 5 স্কোয়ার 25, √2 হোল স্কোয়ার ইন্টু 2, তাহলে পাচ্ছি 49 - 50। তাহলে সেখানে আমরা নিচে লিখতে পারছি -49 - 50 ইকুয়াল টু -1। তাহলে এখানে আমরা মাইনাসটার দ্বারা গুণ করে এটাকে আমরা লিখতে পারি 5 √2 - 7। এবার যাচ্ছি আমরা লেফট সাইডে আমরা প্রশ্ন উঠাচ্ছি p√p + 1/p√p। p√pর মান আমরা একটু আগে পেয়েছি 7 + 5 √2, আর 1/p√pর মান পেয়েছি আমরা 5 √2 - 7। তাহলে 7 7 কাটা গিয়ে এখানে থাকছে 5 √2 + 5 √2 ইকুয়াল টু 10 √2, যেটা হচ্ছে আমাদের রাইট সাইড। অর্থাৎ আমরা ডান পক্ষ আর বাম পক্ষ সমান প্রমাণিত করতে পারব। তাহলে আমাদের আজকে 2টি সৃজনশীল প্রশ্ন করা হলো। বাসায় সবাই অঙ্কগুলো অনুশীলন করবে, নিয়মিত পড়াশোনা করবে, অবশ্যই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবারও পরবর্তী অনলাইন ক্লাসে সবার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।